বম বম দেখেন নথিটা বোঝা যাইতো এত পাওয়ার আর এত সাউন্ড ভীষণ মাইকো যেটা দেখতাম পারি না আমি আস্তে বড় কিন্তু মাইকোর আওয়াজে ফাটাই ফেলাই দে দুনিয়ায় এটা জানা আছে এই ওয়াজ মাহফিল গুলা সানিয়া লোক ছাড়িলা বেউসুলি করিয়া এর লাগেও মাইক লই আমি গরম হই প্রায় সময় অনেকে কইয়া এই খালি মাইক করছিলেন কি এটা বন্ডামি শুরু করছেন যেন দরকার 2 সুঙ্গার 4 সুঙ্গার 40 গু দিবা 8টা দিবা খালি সাউন্ড বাড়ানি অভ্যাস হয়ে গেছে খালি সাউন্ড বাড়ানি আর মুখে দিও গো হারানি 2টা 4টা সুঙ্গা দিলে ওই অত বম্ব আমি তো না খানুন ফাটাইলাম মাইকে আমি ওনা মারতে কোনো আওয়াজ না ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ বেশক तुम्हारा रब घात में है আল্লাহ সতর্ক দৃষ্টি রাখরা তুমি কোন ভাই যারায় কোন খান ডিসিশন লড়ায় তোমার প্ল্যান এন্ড প্রোগ্রামস কিতা তোমার ভিউজ এন্ড অ্যাক্টিভিটিস কিতা সব আল্লাহ দেখিত্রা আল্লাহ এগুলা ছাড়িত্রা আল্লাহ এখন আমি সুযোগ দিছি তোমার স্বাধীনতা এটা আমি হারিয়ে নিতাম না যেহেতু ইকান বিচারালয় নাই ইকান আমলর জায়গা ইকান কর্তুতর জায়গা ইকান পরীক্ষার হল এক স্টুডেন্টে যদি লেখে 2+2 = 17 তবু অধিকার আছে লেখার কোনো পরীক্ষকে আইয়া হইতো না ভুল হলে কি অশুদ্ধ হইতে পারবো না হওয়া ঠিকও নাই জাইজও নাই আর যে লেখছে 2+2 = 4 তারও 3 ঘন্টা যে লেখছে 2+2 = 28 তারও 3 ঘন্টা হই না আপনারা মাত সমান নেই সমান কেউ দৌড়াফড়া করতো না হ্যাঁ রেজাল্ট যখন আউট হইব তখন দৌড়া পড়বো খারমাই আসুন খারমাই নাই 2+2 = 4 যে লেখছে কামিয়াব আর 2+2 = 17 28 যে লেখছে নাকাম কিন্তু সুযোগ উভয়ের দেওয়া হইছে সময় উভয়ের দেওয়া হইছে পেপার উভয়ের দেওয়া হইছে জুড়ে একবার কোন ঠিক নেই জবাব দেখো ঠিক নেই তেও আপনারে আমারে আল্লাহ 90 80 70 বছর হায়াত দিছে গুনাহ করলেও 70 নেকি করলেও 70 গুনাহ করলেও 90 নেকি করলেও 90 যার রিজেক আল্লাহ দিছে গুনাহ করলেও দিব নেকি করলেও দিব হ্যাঁ খয়র বরকত আরেক জিনিস আছে আধ্যাত্মিক নন ভিজিবল যেটা দেখা যায় না ইগু হারিয়ে নিব এটা আলাদা কথা মগর আপনি বিবাহ করলে সন্তান হইব গুনাহগারও হইব বদকারও হইব আপনার গাবিতে বাচ্চা দিলে দুধ দিব গুনাহগারও হইব নেককার হইব এই ক্ষেত্রে কোনো তারতম্য হইতো না এটা সবচেয়ে বড় এক্সাম্পল এজিদ দি বাহিনী ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু রে কারবালার ময়দানও শাহাদত বরণ করাইছেন তা করছেন তারা এজিদ ক্ষমতাত বইছেন ইমাম হুসাইন শহীদ হইছেন এজিদর বাহবাব এদিন ডঙ্কা বাজিছে সর্বত্র গোটা শাম গোটা সিরিয়া তিরাক কুফাত শুধু এজিদ আর এজিদর মাত উঠিছে উবাইদুল্লাহ বিন জিয়াদর আওয়াজ উড্ডয়ন হইছে বুঝা গেছিল এদিন এজিদর নামেও দুনিয়া চলবো না কিতা আর হুসাইন বিন আলী শাহাদত বরণ করছেন তান পরিবারের 32টা করা হয়েছে শিশু সন্তান সহ বুঝা গেছিল এর নাম মিটিব আজকে পৃথিবীর নাম হার মিটছে এজিদর মিটছে হুসাইন বিন আলীর নাম মিটছে না কাজেই গদিত বইলেও আপনি কামিয়াব নাই গদিত বইলেও আল্লাহর সন্তুষ্টির প্রমাণও নাই লাগি দন বেশ হয়ে গেলে আপনার যে আপনার উপরে রাজি হতার কোনো গ্যারান্টি নাই আর গরিব হইলেও যে আল্লাহ আপনার উপরে নারাজ ই হতার কোনো আলামত নাই যদি গুরবতরে আপনি আল্লাহর নারাজগির আলামত হইন তো আপনার নবীর জিন্দগি বেসাকবো না সারা জিন্দগি গেছে 2 বেলা পেট ভরিয়া একদিনও রুটি এবং গুস্তর খাদ্য গ্রহণ করছেন না সব সদকা যাওয়ার সময়ও যা রাখিয়া যাইতরা হইতরা মা তারাকনা সাদাকা যা রেখে গেলাম সব সদকা আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগি জিন্দগির ভিতরে এক রুটিন আল্লাহ দিছেন আর ছাড় দিছেন রুটিন মানলেও পারবা না মানলেও ইনো ধরতাম না 2+2 = 17 লেখলে ইনো ধরতাম না ধর্ম রেজাল্টর দিন মানে মৌতর লগে লগে হিসাব শুরু মৌতর লগে লগে হিসাব শুরু আতাহু মালাকানে আজরাকান খবর রাখার বাদেও 2 ফেরেশতা আইবা ইন্টারভিউ লওয়া শুরু হইছে মার রাব্বুকা মা দীনুকা ওয়া মান হাযার রাজুল তোমার রব কে তোমার দিন কি আর এই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনখে ও ইন্টারভিউ অন্তকে শুরু তো আমার দোস্ত হল আর বুজুর্গ হল এর লাগি এই রুটিনের নাম কোরআন আমরা পাইছি তো এই রুটিন আমরা জীবনে প্রতিফলিত করতাম এই রুটিনের মধ্যে আমরা সফলতা আল্লাহ তোমার টান্ডে আমি যখন ডিলা দিই কোনো গুনার দড়ি না এখানে তোমার লাগি
যে রাজি হয়ে গেছি আর ছাড়িয়ে দিছি কানোর লক্ষণ নাই। আর ওখান বুঝছো নি আইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষে কি ওটা ভেবেছে, এই ধারণা কি সে করে যে তারে ইউহি ছুট দিয়া যায়গা, তারা এমনিও ছাড়া হয়ে যাব, জিজ্ঞাসাবাদ করা হইতো নাই, তার কোনো বাজ পুরুষ হইতো নাই, ওখান মানুষে ভাবেনি, সে জানে না নি তার সৃষ্টি কিভাবে হইল। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা ভাবছো নি যে আমি তোমরা খেলাধুলা লাগি পয়দা করছি? ঘন্টাকে ঘন্টা ইউটিউবের পিছনে দিলেই তাই, ঘন্টাকে ঘন্টা ফেসবুকও হাঁটাইতায়, দিনকে দিন মোবাইল টিপতে টিপতে ঘন্টাকে ঘন্টা রাতের ঘুম নিদ্রা বাদ দিয়া মোবাইলের পিছনে, এইভাবে ওয়েস্ট অফ টাইম ওর লাগি তোমার এই মূল্যবান জীবন দেওয়া হয় নাই। তোমারে জিজ্ঞাসা করা হইব, তোমার আমলের প্রশ্ন হইব, তোমার আকীদার প্রশ্ন হইব, তোমার জীবন অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ করা হয়। শাইরে কইরা আইয়ামু উমরিকা তাযহাব ওয়া জামিউ সাইকা ইউকতাব, তোমার জীবনের যাবতীয় সময় শুধু যার আর অতিবাহিত, আর তোমার যাবতীয় কর্ম পরিশ্রম লিপিবদ্ধ করা ওর। সুম্মা শাহিদু আলাইকা মিনকা, আর এরপরে এক সাক্ষ্যদাতা তোমার বডিটাকে গ্রহণ করা হইব, তোমার হাত, তোমার পাও, তোমার চোখ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার ইন্দ্রিয় তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারও সাক্ষী দিব। ফা আইনা আইনাল মাহরাবু, তখন তুমি কোন জায়গাত পলায়ন করবায়, বাগার জায়গা থাকতো না, বডিয়ে জবাব দেওয়া দরকার। বডিয়ে আল্লাহরে সাক্ষী দিলেই কোন অঙ্গ কোন সময় কোন গুনার কাম করছে। বম বম দেখেন কিতা বোঝা যাইতো, এত পাওয়ার আর এত সাউন্ড দিছন মাইকো যেটা দেখতাম পারি না আমি, আস্তে বড় কিন্তু মাইকোর আওয়াজে ফাটাই ফেলাই দে দুনিয়ায়। এটা জানা আছে এই ওয়াজ মাহফিল গুলা সানিয়া লোক ছাড়িলা বেউসুলি করিয়া এর লাগেও মাইক লই আমি গরম হই প্রায় সময়, অনেকে কইয়া এই খালি মাইক করছিলেন কি, এটা বন্ডামি শুরু করছেন, যেন দরকার 2 সুঙ্গার 4 সুঙ্গার 40 গু দিবা, 8টা দিবা, খালি সাউন্ড বাড়ানি, অভ্যাস হয়ে গেছে খালি সাউন্ড বাড়ানি, আর মুখে দিও হারানি। 2টা 4টা সুঙ্গা দিলে ওই অত বম, আমি তো না খানুন ফাটাইলাম মাইকে, আমি অন্য মারতে কোনো আওয়াজ ধরে। আপনারা বম বমটা দয়া করি বাদ দিন, আমরা এখানে বম বমের কোনো জায়গা নাই, যেন কথা মানুষে বুঝতো, সমঝিত, শুনতো। আস্তে শুনলে আরো ভালো, আস্তর কথা গুরুত্ব দিয়ে মানুষে শুনে। আমরা ওলা দুনিয়া বিখ্যাত উস্তাদ ওগুলোর ক্লাসও আলহামদুলিল্লাহ বইছি, বছরকে বছর পড়েছি, দেখছি তারা যত গুরুত্বপূর্ণ কথা হয় তত সাউন্ড কমাইয়া মাতই, তত স্লো করই, তত মানুষের আকর্ষিত করিয়া মাতই। আর আমরা খান খাড়া করি শুনতাম, জরুরি কথা আস্তে হইতাম, আমরা চিল্লানি আর গলার রোগ না পাওয়াইলে আমরা শান্তি হইত। এটা কি হইব, মাইকে কোন সেটিং করাও, ও হাসাও তো বম বম ডাকে না, তাই শুদ্ধ এখন কথা ইয়া হয়েছে, এখন তো তাই 15 মিনিট বাদে হয়েছে, এক জায়গা তো আজ 1 ঘন্টা বাদে ইয়া হয়েছে, যে কিছু আর বুঝিয়ান না, কইলাম তো আরো 5 মিনিট আঙ্গাজ করিল, আমি তো ইয়ার গিয়া অত সময় যখন বুঝছেন যখন জারিয়া রয়েছেন তার আপনি জারিলেন। আমরা এই দেশে আঙ্গাজ করা তখন আরম্ভ হয়ে গেছে, হলতা আঙ্গাজ করিয়া, বুঝছেন না? কোনদিন খেলিব আপনার নাম আবদুল্লাহ, আপনার রাখিলে রশিদ আহমদ, তো আপনি আঙ্গাজ করিয়া মানি লিবা, ওটা শুরু হয়েছে না এখন কারবার। আর আমরা যে পরিমাণ সবরে জমিল করা শুরু করছি, হিতা ধৈর্য আল্লাহর ক্ষেত্রে ধরলে অতদিনের জন্য পাইয়া হাল্লা মনে, যত ধৈর্য দাদা হলোর ক্ষেত্রে ধরলাম, বুঝছেন না? ওই গিয়ে যাও কার মাতিবার কাম নাই, মাইক গুণ দুরুস্ত করো ভাই। আচ্ছা পিয়াস বলছি আলহামদুলিল্লাহ। তো আমার ভাই হল আমারে দিছেন বর্তমান সময়ে যুবকদের সঠিক দিশা ও উত্তরণের উপায়। আপনারা মাত খুঁজে বুঝলেন, ইনো সাউন্ড শোনা যান না, ও খরচ সাহেব বলে মান বুঝলেন। আচ্ছা গাঁত বুঝতে উঠতে নাই, এটা কারণ সুন্দর লাগাইছেন 56 গুণ সাউন্ড যা আসলো ডালি দিছেন। আব্দুল বাসি তাইছেন এন বয়ান আর কোন তাকি আমেরিকা পর্যন্ত যাইতো গিয়া দেহ বাড়াইয়া, তোমার হাইলাদি তো আজ আছে রে বয়, তুমি ভাই কি ও আমার মৌলানা আইস আলহামদুলিল্লাহ, ও ভালো হয়েছে। তো আমি শর্টকাট তোরা মাতিলাই, আমার হজরত মৌলানা মোহতারম জিয়াউল হক সাহেব তশরিফ লইয়া আইসেন, তাই আলোচনা করবা, এর বাদেও আমি আর দীর্ঘ সময় মারতাম নাই। আমার আজকের সময়ে যুবকদের সঠিক দিশা ও উত্তরণের উপায়, 2 প্রশ্ন। তো যুবকদের সঠিক দিশা আর ওটা তাকে উত্তরণের উপায়, পয়লা আমরা আজকের সময় লাগে তো আলোচনা করি। আজকের সময়টা কিটা বুঝছেন, টাইম তো হইব, সময় হইল ইন্টারনেটের সময়,
মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সময়, সময় হইল ব্যস্ততার সময়। মানুষ যোগাযোগ ইজি হইছে, কমিউনিকেশন গুড হইছে, সারা পৃথিবী হাতের মুঠোয় আই গেছে। সারা দুনিয়ার এখন গ্লোবাল ভিলেজ, এখন আর গ্লোবাল ভিলেজ মানে আরো ছোট শব্দ হোক, এক পরিবার হয়ে গেছে। এই সময়ে যোগাযোগ মাধ্যম উন্নত আগলাখান রয়েছে না, মানুষের কর্মপরিধিও বৃদ্ধি পাইছে, প্রচার মাধ্যম উন্নত হয়েছে, সব কিছু বাড়িছে। কিন্তু এই সবগুলা আবার মেহনত করে। ইন্টারনেটে, ফেসবুকে তারটা প্রচার করতো স্যার, মেসেঞ্জারে তারটা প্রকাশ করতো স্যার, আরো নতুন নতুন একটার বাদে একটা আরো বাইরের বিভিন্ন ওয়েবসাইট। তো এই সময়ে ইনসানিয়তের উপরে মেহনতর কোনো ময়দান পৃথিবীর চলেন না, যে মানবিক ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, একটা মানুষের কিভাবে উন্নত মানুষ করা যায়। সুজা কথায় এক মানুষের চরিত্র তাকে যত অন্যায়, যত অবিচার, যত বদ্দিনী, যত অমানবিকতা, যত অনৈতিকতা, যত অপকর্ম, এক কথায় আল্লাহ তার খালিক আর মালিকর নাফরমানি বাদ দেওয়াইবার কোনো মেহনত বিশ্ব লেভেল চলের না। কি কথা বাস্তব। শুধু বিনোদন, শুধু আমোদ প্রমোদ, শুধু এনজয়মেন্ট, ওদিকে সারা পৃথিবীরে দাওয়াত দেওয়া, আপনারা খুব ভালো বুঝবেন। সুতরাং এই সময়ে দাঁড়াইয়া আমরাও মুসলমান ও জাতি যারা হকিকত নিয়ে ভাবা উচিত, যে আমাদের এই পৃথিবীর যে উন্নতি প্রগতি, যে বর্তমান পৃথিবীর যে অবস্থা, এটা চিরস্থায়ী থাকতো না। অন্তত এই পৃথিবীতে আমরা থাকতাম না, দুনিয়া থাকবো আমরা থাকতাম না, ইন্টারনেট থাকবো আমি যাওয়া লাগবে, ফেসবুক পৃথিবীর থাকবো আমি যাওয়া লাগবে, দুনিয়ার যোগাযোগ থাকবো আমি হরা লাগবে। তো আমি যেন যাইতাম ইকানোর সামান কি জোগাড় করতে হইব, আমার সেই জীবনের জন্য আমার ফাতেহ সংগ্রহ করা দরকার। আমরা শিক্ষা দেওয়া হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, তোমার আখিরাতর খামাইর জায়গা হইল দুনিয়া। সুতরাং ইনো বিলাসিতার আত্মনিয়োগ করলে হইতো নাই, আমোদ প্রমোদ ডুবিয়া থাকলে হইতো নাই। আগে আমোদ প্রমোদ আর বিনোদনের বস্তু আসলো লিমিটেড, এখন এগুলো আনলিমিটেড ওয়াদর্স। সুতরাং এই পরিস্থিতির দ্বারাই আমার ভাই হল একমাত্র আল্লাহর কালাম কিতাবুল্লাহরে যদি শক্ত হাতে পৃথিবীর মানুষে ধরতে পারে, তে তার যাবতীয় টেনশন মুক্তি হইব, তার যাবতীয় পরিশানি দূর হইব। হে আমোদ প্রমোদটারেও পবিত্র লাইনে গ্রহণ যা আছে করব, আর তার মূল জীবনের ফাতেহ সংগ্রহ করতে পারব। এর লাগে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আল্লাহর হাবিবে ফরমাইলা, আলা ইন্নাহা সাতাকুনু ফিতনা, নবী যে কইতা তুমি তাই সাবধান থাকো, তোমার তার সামনে আন করিব অদূর ভবিষ্যতে বড় মারাত্মক ধরনের ফিতনা আইব। অন্য হাদিসে তোর ব্যাখ্যা আইছে ফিতনা মানে বিভ্রান্তি, ফাসাদ। এগুলা মানুষের দিনের ক্ষেত্রে আইব, তার আমলিয়াত আইব, তার আকীদার মধ্যে আইব, তার সমাজ জীবনে আইব। মানুষ শুধু বিভ্রান্তির মুখোমুখি হইব। যেমন আজকে দেখুন না, আজকে যদি ওয়েস্টার্ন কান্ট্রি, মিডিল হরা বাদ দিয়ে আমরা ওয়েস্টর দিকে চাই, তাইলে দেখবো তারার উন্নত লাইফস্টাইল, চূড়ান্ত ধনী দেশ তারা, কিন্তু মানবিক বিবেচনায় খুব ডিস্টার্ব ফিল করে। মানবিক বিবেচনায় তারা চূড়ান্ত অবনতির দিকে আছে। স্বামীর উপরে স্ত্রীর কোনো আস্থা নাই, শ্রদ্ধা নাই, স্ত্রীর উপরে স্বামীর কোনো আপনার আস্থা নাই, মা বাবার প্রতি কোনো শ্রদ্ধা নাই, একে অন্য কোনো হামদর্দি নাই। ওসব এক ইন্ডিভিজুয়ালিজম, এক স্বাধীনতা লইয়া, এক আমোদ প্রমোদ আর বিলাসবহুল জীবনের মেজাজ লইয়া দুনিয়া চলে। তার আবার টেকার অভাব নাই, অনেক ক্ষেত্রে স্বচ্ছতাও আছে, কিন্তু শান্তি নাই। আর আমার ভাই হল হকিকত যে কথা, এই দুনিয়ার জিন্দগি তো একদিন সারা সারা লাগবে। এর লাগে কোরআনে করিমে ফয়লাও আমরা ইয়া হইছে, দুনিয়ার মানুষ যে পরিস্থিতিতে আছো, দুনিয়ার যে চাকচিক্য দেখায়, যে জলমল দেখায়, সুজলা সুফলা সুন্দর সাজানো দুনিয়া দেখায়, পয়লা তুমি জানিয়া রাখো, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। তোমার এই দুনিয়ার যে চাকচিক্য জলমল, এগুলা অত্যন্ত ক্ষণস্থায়ী, এগুলা খেল কুদ আর আমোদ প্রমোদর লাগি, এগুলার কোনো স্থায়িত্ব নাই। বরং আখিরাতের যে জিন্দেগি, সেইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেইটাও আসলে স্থায়ী, ওটাও জানদার। আর এই জীবনের শুরু আছে, শেষ নাই।
তোমার এই জীবনের শুরু আছে শেষও আছে এবং তুমিই নবে সব দিন তাক্তায় নাই তোমার জওয়ানিটাও সব দিন তাক্ত নাই তোমার এই আমোদ প্রমোদ আর আনন্দর যে মিজাজ আনন্দ গ্রহণ করবার যে মানসিকতা এটাও সব দিন তাক্ত নাই বয়স যেমনে বাড়িব খেলাধুলা বুড়া লাগবে আমোদ প্রমোদ লিমিটেশন আইব তখন তোমারও আর ভাল লাগতো না এরপরে তুমি অসুস্থ হইবাই তখন তোমার আমোদ প্রমোদ আর জানে হইতো না এরবারে বার্ধক্যত পৌঁছবাই রোগগ্রস্ত হইবাই তখন এনজয়মেন্টের ইচ্ছাও আর থাকতো না কইতা তোমার জিন্দগি ভাই আবার তুমি চাও তোমার আল্লাহ শৈশব খাওয়াইলো কোন জাত হিসাব নিকাশ আসতো না তুঝে পহলে বচপন মে বরসোं খিলায়া জওয়ানি নে ফির তুঝকো মজনুন বানায়া তোমার শৈশবে আল্লাহ কতদিন খাওয়াইলো 14 থেকে 15 বছর কোন ইবাদত বন্দেগি লাগছে না মাইকে আস্তে মারতে ফাটাই ফেলে দেখবি ভাই মাইকে মাত্র আমার ব্যালেন্স গেছে আমি মাতি আস্তে মাইকে চিল্লাই জুড়ে তো তুমি শৈশবে যতদিন জীবিত আসলাই শৈশব আসলাই না নমাজ বোর্ড আসলো না রোজা না কোনো শরীয়তর হুকুম বাধ্যবাধকতা কিচ্ছু আসলো না এরপরে তুমি যুবক হইলাই তোমার শরীরে বল শক্তি তেজ আইলো তখন তোমার বন্ধু বান্ধব আর তোমার ঘুরাফেরার মেজাজ আইলো উপভোগ আনন্দর মেজাজ আইলো সারা দুনিয়া তুমি রঙিন স্বপ্নের বিভোর হইয়া দেখলাই এরপরে তুমি বুঝলে না বুড়াপে নে ফির আকার ক্যা ক্যা সতায়া এরপরে আইলো বার্ধক্য নামিয়া তোমার জীবনে তখন যন্ত্রণা শুরু হইল